কি ব্যাপার তুমি মাঝ রাস্তায় গাড়ি থামালে কেন? স্যার গাড়ি মনে হয় ডিস্টার্ব করতেছে, গাড়ি বন্ধ হয়ে গেছে। হোয়াট? গাড়ি ডিস্টার্ব করছে মানে? তুমি সকালবেলা গাড়ি গ্যারেজ থেকে যখন বের করছো তখন সবকিছু চেক দিয়ে বের করো নাই? সবগুলো তো চেক করছি স্যার। সবকিছু চেক দিয়ে বের করলে রাস্তায় হঠাৎ এমন হয়? হ্যাঁ বেয়াদব। আরে তুমি একটু চুপ করো না। আরে গাড়ি নষ্ট হয়েছে তাতে তোর কোনো হাত নেই। ও তো সকালবেলা গাড়িটাকে দেখে শুনেই বের করেছে। এখন রাস্তায় এসে যদি কোনো সমস্যা হয় তাতে ওর দোষ কোথায়? ইঞ্জিনে না হয় একটু প্রবলেম হয়েছে, তুমি ওকে কোনো কিছু বলো না, একটু চুপ করো। তুমি যেটা বোঝো না সেটা নিয়ে নাক গলাতে এসো না। আমি বুঝতে পেরেছি তুই ছুটি চেয়েছিলি, তোকে ছুটি দেয়নি, তুই তাই জন্য আমার পুরো প্রতিশোধ নিচ্ছিস না? ইচ্ছা করে গাড়ি নষ্ট করেছিস তাই তো? স্যার এটা কি বলতেছেন? আপনি ছুটি দেন নাই বলে আমি রাস্তায় এরকম করবো নাকি স্যার? একটাও কথা বলবি না। তোদের মতো ছোট লোক ড্রাইভারদেরকে আমার চেনা আছে। এখন আমার অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই অতিথিরা সব চলে আসবে, আমি অনুষ্ঠানের প্রধান অতিথি, গেস্ট। আর এখন বলছিস তুই গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, এখন আমি যাবো কিসে? আরে তুমি এত হাইপার হইতেছো কেন? গাড়ির সমস্যা হওয়ার পিছনে ওর তো কোনো হাত নেই, তাই না? এখন তো আমাদের ওই জায়গায় যেতে হবে। মাথা ঠান্ডা করো, তুমি এখান থেকে নামো। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি গাড়ির গ্লাস তুলে যাই আর এখন কিনা তুমি আমাকে বলতেছো যে আমি রিকশায় যাব? আমি একজন জজ সাহেব, এলাকার মানুষজন সবাই যদি আমার মুখের দিকে তাকিয়ে থাকে, ওই যে জজ ভাঙা রিকশায় যাচ্ছে। আরে তুমি একটু মাথা ঠান্ডা করো, আশেপাশের লোক শুনবে তোমার গলা। এই শোনো, গাড়ি ঠিক করে ওই জায়গার মতো গাড়ি নিয়ে চলে যেও। চলো। রিকশায় আমাকে যেতে হবে? এই ছোট লোকের বাচ্চা, এই গাড়ি ঠিক করে ভালোই ভালোই তুই পার্কের সামনে আসবি। যদি 1 মিনিট দেরি করিস না, এমনিতেও তোর চাকরি নাই, এই মাসটা করে তুই বিদায় নিবি। এই নাম আসো। চলো, তোর অবস্থা খারাপ আছে।